দাস মুক্তি বলতে আমরা কি বুঝি? পৃথিবীতে আল্লাহ বানিয়েছে মানুষকে তার দাসত্ব করার জন্য। কথা বলেন না কেন? ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই দাসত্ব করি। সেখানে বহু মানুষকে আমরা দেখতে পাই তারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্ব করে। বলেন, যারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে পৃথিবীর মানুষের দাসত্ব করবে, মানুষের গোলামি করবে, এখান থেকে যারা মানুষকে বাঁচাতে চায়। আর এই কর্মসূচি জীবনে 1 নম্বরে নিয়েছে জামাত ইসলাম। এই যে বারবার আল্লাহর আইনের কথা বলা হয় কেন? কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মানুষের তৈরি করা আইনগুলো এমনি দূর হয়ে যাবে। আর মানুষের তৈরি করা আইন যদি না থাকে, আল্লাহর আইন যদি কায়েম হয়, মানুষ দাসত্ব করতে বাধ্য হবে কার? আমরা তো চাই মানুষ দাসত্ব করুক আল্লাহর। কি কথা বলে না কেন? 2 নম্বরে যারা এতিম মিসকিন অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছিয়ে দেয়। আপনি দেখেন না, আগস্টের 5 তারিখের পরে আজ এপ্রিলের 8 তারিখ, 1 মাস 8 মাস 3 দিনের ভেতরে এই 73টা দলের কর্মসূচি আপনি একটু হিসাব করে মিলান। কারা এতিম মিসকিন অসহায় দুর্বল মানুষদের কাছে যে সর্বোচ্চ বিলিয়ে দিচ্ছে? বলেন, আপনি যে আন্দাজে ফতোয়া দেন, বলেন আমি যা বলছি কোরআন থেকে না বানিয়ে? ইয়াতীমান যা মাকরাবা, নিজের নিকট আত্মীয় স্বজনের ভেতরে যারা এতিম অসহায় তাদের খোঁজ খবর নেওয়া। আর আমি তো এই গুণটাও এদের ভেতরে দেখি। আমি যা পড়ি কোরআনে, এগুলো যার ভেতরে পাবো আমি তো সেখানে যাব। আপনি জোর করে আমারে নিতে চান, পারবেন না। আমি তো দেখি না আপনার ভেতরে এগুলো। আও ইউতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এখানে আরেকটা আয়াত আমার আল্লাহ জানিয়েছে, যারা এতিম অসহায়, যারা ধনী মলিন, যে মানুষগুলো রাস্তাঘাটে কর্মজীবনে ধোলা মলিন হয়ে নিজের শরীরকে সর্বশান্ত মনে হয়, এই মানুষগুলোর পেছনে যারা থাকে, এদের কর্মজীবনে যারা সাহায্য সহযোগিতা করে। কত ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সাটা পুড়িয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তার একটা কর্মজীবন ঠিক করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মসূচিটা হাতে নিয়েছে। আমি তো বহু মানুষকে দেখলাম, আমার কুষ্টিয়া নিজের জেলায় একটা হিন্দুর বাড়ি, আমার নিজের 4-5 গ্রাম পরে ওই বাড়িটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই 5 টাকা 10 টাকা 100 টাকা চাঁদা কালেকশন করে করে 2.5 লক্ষ টাকা দিয়ে তার বাড়িটা বানিয়ে দিয়েছে। এর একটা হিন্দু হোক, কিন্তু লোকটা তো মানুষ। কোনগুলো আমি যেখানে পাবো, আল্লাহর কসম আমরা মুসলমান হিসাবে সেখানে যাব। বলেন,